হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে যারা এই ব্লগটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো, প্লিজ তোমরা সবাই বা আপনারা একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার পাশে তোমরা সবাই থেকো। তো আমি একটু মার্কেটে চলে এসেছি ছেলেকে স্কুলে দিয়ে, আর আজকের একটু চিকেন কিনে নেব মার্কেট থেকে। তো আজকের ইচ্ছা আছে ছেলের জন্য একটু ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে দেবো। আর এই শীতের সময় না বিভিন্ন রকম রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই চিলি চিকেন ফ্রাইড রাইসটা আমার ছেলের তো খুবই পছন্দের খাবার। আর শীতের সময় যে বিভিন্ন সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে বিভিন্ন রকম রান্না করতেও খুবই ভালো লাগে। আর ফ্রাইড রাইস করার সময় অনেক রকম সবজিও পাওয়া যায়। আর আমার ছেলের এই ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগে, পছন্দের একটা জিনিসও। তো এখানে চিকেনগুলো কেটে দিচ্ছে। তো এখান থেকে কিছু চিকেন রেখে দেবো, যেগুলো হাড়ের সাথে মাংস ওগুলো রেখে দেবো, আর যেগুলো নিট মাংস সেইগুলোকে দিয়ে আমি চিলি চিকেন বানিয়ে নেব। তো চলো, আমার তো চিকেন নেওয়া হয়ে গেছে। তো আমি এবার বাড়িতে চলে যাব। আর সেরকম কিছু কেনার নেই। এই যে আস্তে আস্তে একটা দোকানে দেখলাম বিভিন্ন কালারফুল পাঁপড় বিক্রি হচ্ছে। তো এখন বাজার পুরো ফাঁকা, সবজি বাজার। তো কোনো সবজিওয়ালা নেই এই মুহূর্তে। আর এখানে দুটো তিনটে ফল দোকান বসে আছে। আর এখানে দেখো কত ভর্তি ভর্তি ঝাঁকা, শুধু আমরা, এগুলো সবই বিলিতি আমরা। কামরানা আছে, বেল আছে। তো আমি এখন বাড়িতে এসে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন যেগুলো হচ্ছে বোনলেস চিকেন সেগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেব চিলি চিকেন বানানোর জন্য। তো চলো আমি আগে এইগুলোকে সবগুলো কেটে নিই। আর তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো পুরো ব্লগটা, কোথাও স্কিপ না করে। আজকে আমি কিভাবে চিলি চিকেন রেডি করি, রান্না করি, সেটা তোমরা অবশ্যই দেখো। তো আমার সবথেকে প্রেফার করি আর কি নিজেকে, যে গোটা চিকেনই কেনার। আর কারণ হচ্ছে চিলি চিকেন বানাই আর এমনি মাংস করি, গোটা চিকেন কিনলে এটাই সুবিধা যে বোনলেস চিকেনগুলো থাকে সেইগুলো দিয়ে আমি চিলি চিকেনও বানাতে পারবো, আবার চিকেন পকোড়াও বানাতে পারবো। আর যে আদার্স মাংসগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে চিকেন কষা বানিয়ে নেব। তো আমি সবসময় বাজার থেকে গোটা চিকেনই কিনে আনি। আর এই যে দুটো মাংস আলাদা করে নিয়েছি, এগুলো মাংস করার জন্য, আর এইগুলো চিলি চিকেন করার জন্য। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য একটু চা বানিয়ে নেব। তো আজকে চা দিয়ে একটু মুড়ি খাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আর এখানে বাদাম দিয়ে দিয়েছি মুড়ির মধ্যে। তো বাদাম দিয়ে মুড়ি আর চা খেতে খুবই ভালো লাগে। তো সব রেডি করে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম খেয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে। তো এই চিকেনটাতে আমি আগে একটু সামান্য আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি খেতে চলে গেছিলাম। আর খেয়ে নিয়ে এসে এর মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম আর একটু ময়দা, আর অল্প একটু চিলি সস দিয়েছি। তো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে মিনিট 15-20 রেখে দেব। তারপরে এটাকে ফ্রাই করে নেব। আর আমি যেহেতু এটা চিলি চিকেন বানাবো, তাই ওটার মধ্যে আমি আর কি ধনে আর জিরে গুঁড়োটা দিইনি। আর যদি তোমরা এটা পকোড়া হিসেবে খেতে চাও তখন একটু সামান্য ধনে আর জিরে গুঁড়োটা দিও, খুবই ভালো লাগবে, একটা হালকা স্মেল আসবে। আর এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। আর এটা এতটাই সফট হয়, কী বলবো, চিকেনটা খুবই সফট হয়।
আর সাধারণত না নিট মাংসটা মানে যখন চিকেন রান্না করি তখন কেউই খেতে পারে না, এতটাই মানে শক্ত থাকে, মানে চিবোলেও সে যেন আর মানে এই হয় না আর কি, পেস্ট হয় না মাংসটা ভালোভাবে। তো সেই কারণে আমি ওই যখন নেট চিকেনগুলো থাকে সেগুলোকে দিয়ে আমি পকোড়া বানিয়ে নিই, নাহলে এইভাবে চিলি চিকেন বানিয়ে নিই। তো এখন আমি চিলি চিকেনটা বসিয়ে দেবো। আর এখানে সব কিছু কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি 4 টুকরো করে সবগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম, আর রসুন কুচে নিয়েছি লম্বা করে, আর আদা কুচে নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর আছে চিলি সস, সয়া সস, আর আছে টমেটো সস। তো এইগুলো দিয়ে আমি বানিয়ে নেব আজকে চিলি চিকেনটা। আর তোমরা যদি চাও এর মধ্যে লাল হলুদ দুটোই ক্যাপসিকাম দিতে পারো, তাহলে কালারফুল লাগবে দেখতে, জিনিসটা আরও ভালো লাগবে। আমার এখানে প্রায় সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, এইভাবে আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। আর ওখানে যে চিকেন পকোড়াগুলো ভাজছিলাম সেই তেলটা কিছুটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখলাম তেলটা গরম হয়েছে কিনা খুব ভালো করে, দেখলাম গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো আর ক্যাপসিকাম, আদা রসুন সবগুলো দিয়ে হালকা ভেজে নেব। আর বাড়িতে খাওয়ার জন্য যেহেতু চিলি চিকেনটা বানাই আমরা, তো এগুলো বেশি রিচ করে থাকি না আর কি। আর লঙ্কাটা দিলাম না, কারণ আমার ছেলে তো ঝাল একদমই খেতে পারে না, আর দোকানের চিলি চিকেনটা অনেকটাই ঝাল হয়, আর আমার ছেলের খেতে খুবই কষ্ট হয়, তাই আমাকে সবসময় বলে থাকে মা বাড়িতে বানিয়ে দাও। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো এখন একটু চিলি সস। আর চিলি সসটা দিলে না অতটা ঝাল হয় না, জাস্ট হালকা একটা ফ্লেভার আছে। আর দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো, আর দিয়ে দেবো টমেটো সস। তো আমি এইগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অনেকে কী করে এগুলোকে একসাথে, পেস্টগুলোকে একসাথে মিশিয়ে তারপরে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়। তো আমি এইভাবে দিয়ে অভ্যস্ত, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে একটু কষে নেব নেড়ে চেড়ে। আর এটা কিছুক্ষণ কষার পর আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য দিয়ে দিয়েছি লবণ আর একটু চিনি। লবণটার পরিমাণ এখানে একটু কম দিতে হবে, কারণ এর মধ্যে সয়া সস যাচ্ছে। তো সয়া সসে না লবণের পরিমাণটা আছে একটু বেশি, তো এখানে বুঝিয়ে একটু লবণটা দিতে হবে। এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নেব। আর কিছুক্ষণ মাখানোর পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর জল দিয়ে কিছুক্ষণ প্রায় মিনিট 8-10 ফুটিয়ে নেব। এখানে আমি চিকেনের মধ্যে জলটা দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ চিকেনটা একটু ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। আর এটা এখন খোলা অবস্থাতেই থাকবে, ঢাকা দেব না। তো এইভাবেই এটা একটু ফুটবে কিছুক্ষণ। আর এই চিলি চিকেনটা থিকনেস করার জন্য আমি এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর তাতে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নিয়ে এটা যখন চিকেনটার ঝোল একটু কমে আসবে তখন এটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর এটা দিলে কি হবে, যখনই এটা দেওয়া হবে তখনই থিকনেস এসে যায়, মানে তারপরে আর ওটাকে ফোটানো যাবে না। তো চলো, এটা এখন চিলি চিকেনের ঝোল অনেকটাই কমে গেছে, আর এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো এখানে দেখো নাড়তে নাড়তে চিলি চিকেনের থিকনেসটা এসে গেছে।
আর যেহেতু এটা একটু ন্যাচারাল, বাড়িতে হোমমেড তৈরি, তাই দোকানের মতো অতটা কালার আসবে না এখানে। তো আমার এখানে চিলি চিকেনটা রেডি। এবার আমি বানিয়ে নেব ফ্রাইড রাইসটা। আর এখানে আমি ফ্রাইড রাইসের সব ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, আর সেটাকে খুব ভালো করে আগে মানে অল্প একটু হালকা সেদ্ধ করে নিয়েছি 50%, আর 50% তেলে ভেজে নিয়েছি। আর তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবঙ্গ আর এলাচ, যাতে একটু স্মেল হয় ফ্রাইড রাইসে। তো এই যে দেখো, এখানে আমি, তোমরা সবাই জানো ফ্রাইড রাইস কীভাবে করতে হয়। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এখন বাসনপত্রগুলো পড়েছে, আর মেয়েগুলো মেজে রেখে দিই। তো আমার আজকে রান্না প্রায় কমপ্লিট। এবার আমি ছেলেকে আনতে যাবো স্কুলে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো চট করে বাসন কটা মেজে নিই। তো সবে মাত্র তো একটা দিক কমপ্লিট হলো, তো এরপরে আরও অনেক কাজ পড়ে রয়েছে সংসারে, সেটা তোমরা সবাই জানো। আর এখন আমি স্নান করব, তারপরে রেডি হব, ঠাকুর পুজো আছে, আবার ছেলেকে নিয়েও আসতে হবে। তো ছেলে আসার পর তো আরও অনেক কাজ থাকে বাড়ির। তো চলো এখন আমি বাসনগুলো মেজে নিই চট করে। তো এখানে এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।